ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। আমাদের তো এনসিপির পক্ষ থেকে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজে গিয়েছিলেন সেখানে। কিন্তু আসলে এমন একটা ঘটনা, প্রথম যে ঘটনাটা ছিল এটা শুধু আমরা নয়, পুরো দেশের মানুষই আসলে মানে মর্মাহত হওয়া শুধু নয়, এটা আসলে সবার হৃদয়ে রক্তক্ষরণ করেছিল যে ভাই আমাদের এই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, তার একজন কন্যা আমাদের একজন বোনের সাথে এই যে ঘটনা, নৃশংস ঘটনা, এটা তো শুধু আমাদের এই বোন লামিয়া নয়, পৃথিবীর কোনো বোনের সাথেই কেউ প্রত্যাশা করে না। তো আমরা আমাদের জায়গা থেকে আসলে কিছুদিন আগে একইভাবে আমাদের ছোট্ট শিশু আরেক বোন আসিয়াকে আমরা এভাবে হারিয়েছি। তো যতদিন না আসলে এই যে কালপ্রিটরা, আসলে এদেরকে তো শয়তানের সাথে তুলনা করা যায় না, এটা তো মানুষ নয়, মানুষরূপী অবশ্যই পশু। তো এদেরকে যতদিন না দৃশ্যমান একটা শাস্তির আওতায় আনা যায়, এদের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা মানুষের সামনে আসলে দৃশ্যমান হতে হবে। সেটা যদি সামনে উন্মুক্ত জায়গায় করতে পারে উন্মুক্ত জায়গায়, না পারলে সেটার ছবি বা ভিডিও ফুটেজ মানুষের চোখের সামনে আসা উচিত। মানে মানুষ এখন বিবেকবোধ হারাতে হারাতে এমন জায়গায় গিয়েছে যে এই নৃশংস ঘটনাগুলো এখন আমরা বারবার দেখছি। আমরা আমাদের মাকে কখনো আমাদের বোন লামিয়াকে ফিরিয়ে দিতে পারবো না। মাত্র আমাদের মাকে যখন আমরা মানে কখনো তাকে সান্ত্বনা শব্দ দিয়ে দেওয়া যায় না, তারপরে যখন চেষ্টা করছিলাম তিনি বললেন একটা কথাই, যে তোমরা কি আমার লামিয়াকে ফিরিয়ে দিতে পারবে কিনা। এর কোনো উত্তর আমাদের কাছে নেই, এটা এই পৃথিবীতে আর সম্ভব না। তো আমরা শুধু এই অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামীর বাংলাদেশের যারাই এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে থাকবে, আমরা একটা জিনিসই তাদের কাছে চাইব, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই। একটা সময় ছিল এই বাংলাদেশে যখন প্রচুর অ্যাসিড নিক্ষেপ হতো, যখন অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলো, এরপর থেকে কিন্তু এটা অনেক কমে গিয়েছে। তো এমন কিছু মানুষ আছে আসলে যাদেরকে তারা যেরকম ডিজার্ভ করে তাদেরকে তাদের বিরুদ্ধে সেরকমই শাস্তি দিতে হবে, অ্যাকশন নিতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের এনসিপির পক্ষ থেকে, এবং শুধু এনসিপি নয়, পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে তারা যে 90 দিনের কথা বলেছেন কিছুদিন আগে আমাদের বোন আসিয়ার সময়, এটা আরও যদি দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে দিন শেষে আগামীতে আমাদের আর কোনো বোন আসিয়া কিংবা লামিয়াকে আমাদের আর হারাতে হবে না। আমাদের একজন ভাইকে আমরা হারিয়েছি এই অভ্যুত্থানে। আসলে খুব স্বাভাবিকভাবেই মানে একটা মানুষ যখন বিবেকবোধ হারিয়ে ফেলে তখন এই ধরনের মানে নৃশংস ঘটনার সাথে জড়িত হয়। কিন্তু তারপরও মানুষের ন্যূনতম যদি বিবেকবোধ থাকে, অন্তত এইটুকু মাথায় কাজ করবে যে তার বাবা এই অভ্যুত্থানের একজন শহীদ। কিন্তু সেটাও আসলে যেই নরপশুর মাথায় কাজ করেনি, আমরা বাইরে থেকে কিভাবে বুঝবো যে কার মাথায় কি চলছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিংবা আমাদের পক্ষ থেকে স্পেশালি আমাদের ফাউন্ডেশনে কাজ করে আমাদের সেবন্তী, তিনিও একজন শহীদের বোন, এখানে স্নিগ্ধ রয়েছে, তারা খোঁজ খবর নেয়। আজকেও সন্ধ্যা 7টার দিকে সেবন্তী তাদের বাসায় গিয়েছিল, একসাথে কথা বলেছে, গল্প করেছে, সেই ছবিও মাত্র সেবন্তী আমাকে দেখালো। তো কিন্তু ওই যে মনের ভিতরে কি চলে, এই যে ট্রমা, এটা থেকে তো বের হওয়া এত সহজ বিষয় নয়। হয়তো একজন মানুষ আসে তার সামনে একটু হাসি মুখে কথা বলে, কিন্তু মনের ওই দুঃখটা তো সবার সামনে প্রকাশ করা যায় না। তো আসলে দিন শেষে আমরা ওই একটা জিনিসই বলতে চাই যে এটা আমরা এই পৃথিবীতে কিংবা এই দেশে আমরা লামিয়াকে, আসিয়াকে আমাদের নিজেদের বোনের জায়গায় যদি দাঁড় করাই, তাহলে আমরা আর আমাদের এরকম কোনো বোনকে হারাতে চাই না। এটার জন্য সরকার তার জায়গা থেকে যত দ্রুত যে ব্যবস্থা নিক না কেন, পুরো দেশের মানুষের এখানে অকুণ্ঠ সমর্থন থাকবে।